চিকেনটা যদি এভাবে রান্না করা যায়, আমার মনে হয় সেই দিন পরিবারের সবাই তৃপ্তি সহকারে খাবে এবং খুব সুস্বাদু, সুন্দর এবং খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রুমা। আসসালামু আলাইকুম। চমৎকার এবং সুন্দর এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি চলুন দেখাই। তো এই রেসিপিটা এতই সহজ। আমি প্রথমে বড় বড় চিকেনের টুকরো নিয়েছি, নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেচে নিয়েছি। তারপরে আমি এই চিকেনের টুকরোগুলোতে একে একে সমস্ত মাংসের মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এই ফাঁকে দইও দিয়েছিলাম, কিন্তু দইটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি তেল। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই দিতে পারেন, এটা যার যার স্বাদ মতো। তো আমি মিষ্টি দইটা দিয়েছিলাম ওই ছোটো কাপের 1 কাপ। তো দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি, অয়েল র্যাপিং পেপার দিয়ে। তো আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, যাতে করে মশলাগুলো এর ভিতর সুন্দরভাবে যায়। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম, কড়াইতে দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিতে হবে। আর এই যে মাংসটার এখন এই অবস্থা, কি সুন্দর হয়েছে না কালারটা। তো আমি তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একে একে চিকেনের টুকরোগুলো। দিয়ে আমি এপিঠ ওপিঠ সুন্দরভাবে ভেজে তুলছি। সবগুলো একদম এরকম ভালোভাবে তুলে আমি একই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে আমি এর ভিতর সব মাংসের মশলা দিয়ে দিচ্ছি। ওই যেসব দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম ওই একই সব কিছু দিয়েছি, শুধু এখানে অ্যাড করেছি শুকনো মরিচটা। তো ভালো করে আমি এই মশলাগুলো কষিয়েছি। এর ভিতর অলরেডি গরম মশলার গুঁড়ো, তারপর একটু পেঁয়াজ বাটা, আবার একটু দই দিলাম। আমি এখনও মিষ্টি দইটাই ব্যবহার করছি। তো এটা আমি মিষ্টি দই দিয়েই রান্না করব। এখন ভালো করে মশলাটা কষে আমি এর ভিতর পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে পানিটা একটু গরম হয়েছে, আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি একদম ভালোভাবে। তো বিছিয়ে দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে সমস্ত ঝোলটা মাংসের ভিতর যায়, একটা জুসি ভাব আসে। তো এই সুন্দর একটা ফ্লেভার আর স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে জাল হলে এবং মাংসটা ফুল সিদ্ধ হয়ে গেলে, অলমোস্ট আমার মাংসটা হয়ে গেছে। আমি যেহেতু ঝোল রাখবো,